গুড মর্নিং। এখন সকালবেলায় এই 6:15 বাজে। আমি উঠে পড়েছি কলেজে যাওয়ার জন্য। তো এখনও সকাল হয়নি, এখানে পুরো অন্ধকার আর খুব ভালো লাগে ওই জন্য আমাদেরও দেখাচ্ছি বাইরেটা। আর আমি তারপরে চট করে ফ্রেশন আপ হয়নি। এটা হচ্ছে এখন বাইরেটা পুরো অন্ধকার। আমি জানি না আমার ভয়েসটা কতটা শুনতে পাচ্ছি, এই উঠেছি তো। একদম চিল ঠান্ডা, হেবি সুন্দর। চলো আমি ফ্রেশ হইনি। আমি ফ্রেশ হয়ে গেছি, বাট এখনও আলো ফোটেনি। এখানে একটু সানরাইজ যেহেতু দেরিতে হয়, আর সকালও তো, এখনও আলোটা এখনও ফোটেনি, এখনও পুরো অন্ধকার। আর এই টাইমটা না আমার খুব ভালো লাগে। তো চলো একটু গরম জল খাই, তারপরে টিফিন বানাই। তো লাঞ্চের জন্য রুটি বানিয়ে নিয়েছি, আর কালকে রাত্রে পনির বানিয়ে রেখেছিলাম। একটা পনির ব্রোকলি দিয়ে একটা চাইনিজ টাইপের আইটেম, আমি জানি না নাম কি দেবো, নিজের মতো বানিয়েছিলাম। আর ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চিলা, তো বেসন কা চিলা বানাচ্ছি। কালকে রাতেই গাজর আর পেঁয়াজটা চপ করে রাখা ছিল, আর এখন শুধু আমি চিলাটা বানাচ্ছি। আমার কুকিং ডিপার্টমেন্টের কাজ পুরো কমপ্লিট। এখন বাজে 7:20। 8টায় বেরোই নর্মালি, মানে 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করি, 8টা বাজতে 5-10 এমনি। তো এবার আউটফিটের পালা। তো আজকে পরবো এই শার্টটা, আর তার সাথে এই ট্রাউজারটা। অ্যাকচুয়ালি আমাদের কলেজে অনলি ফর্মালস এলাও, এমনি কোনো ক্যাজুয়াল ড্রেস এলাও নেই। জিন্স বগেরা টপ পরতে পারো না, শার্ট অ্যান্ড ট্রাউজার। আদারওয়াইজ তুমি এথনিক ওয়্যারের মধ্যে কুর্তি পরতে পারো বা চুড়িদার আর কি। তো তাছাড়া অন্য কিছু অ্যালাউ নেই। তো শার্ট অ্যান্ড ট্রাউজারই অপশন, আর কুর্তি। তো আজকে ওই জন্য এটা পরে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই। তো আউটফিট পরে নিয়েছি। আমি কলেজে খুব বেশি মেকআপ করে যাই তা না, খুব মিনিমাল মেকআপ করেই যাই। আর ইয়াররিং আমি এইটাই পরে থাকি, ইয়াররিং আমি চেঞ্জ করি না। তো ফার্স্টে ময়শ্চারাইজ লাগিয়ে নিচ্ছি, মামা আর্থের ময়শ্চারাইজারটা। আর সকালবেলা তো আমার গলাতে করে আওয়াজ বেরোচ্ছে না, যেন আস্তে আস্তেই কথা বলছি। ময়শ্চারাইজারটা লাগিয়ে আমি ব্রেকফাস্ট করে নেবো। তো ততক্ষণে ময়শ্চারাইজারটা একটু অ্যাবজর্ব হয়ে যাবে, আর ততক্ষণে আমি তারপরে এসে সানস্ক্রিন লাগাবো। ব্রেকফাস্টে আমি এখন ওই চিলাটাই খাবো যেটা বানিয়েছিলাম। আমি আমার জন্য 2টো চিলা বানিয়েছি। তো মোস্ট প্রবাবলি এখন আমি একটা খেয়ে নেবো, আর এটা গাড়িতে যেতে যেতে খাবো। তো এখন চিলাটা খেয়ে আসি। খেয়ে নিয়েছি চিলা, আর চিলাটা বেশ ভালো হয়েছিল। কিছুটা না অমলেট টাইপের, কারণ যেহেতু এগ দিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। এখন আমি সানস্ক্রিন লাগাচ্ছি। এখন এই সানস্ক্রিনটা ইউজ করছি আইফেনের, বেশ ভালো, মানে হোয়াইট অমনি হয়ে যায় না, আর জলদি ব্লেন্ডও হয়ে যায়। সো আমিও 2 ফিঙ্গার থিওরি করি না, কিছুটা কোয়ান্টিটিতে নিয়ে ভালো করে লাগিয়ে নিই। 2 ফিঙ্গারে অনেক বেশি হয়ে যায় আমার। এবারে আমি জাস্ট সামান্য একটু ফেস পাউডার লাগাবো, মানে কম্প্যাক্ট, কম্প্যাক্ট সেরকম কিছু না, জাস্ট হালকা করে ওপরে এই যে আমার কম্প্যাক্ট ব্রাশ, জাস্ট হালকা করে না, মানে ব্রাশ করে দেবো, মানে খুব যে লাগাবো অমনি তা না, হালকা করে
মনে করে একটু ব্রাশ করে নেব। এই কম্প্যাক্টটা না আমার স্কিন কালারের থেকে ডার্ক হয়ে গেছে এখন, কিন্তু আমি যদি রোজ কলেজ যাই না এই কালারটাই হয়ে যাবে দুদিনের মধ্যে, ওই জন্য আর নতুন কিনছি না, জাস্ট হালকা ব্রাশ করে নিচ্ছি। ডান। এবারে হালকা একটু ব্লাশ লাগাবো। না ব্রাশটা না হালকা লাগাবো না, ব্লাশটা ভালোই লাগাবো। ব্লাশ লাগাতে আমি খুব ভালোবাসি, ওই জন্য ব্লাশটা একটু বেশিই লাগাবো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, হয়তো ন্যাচারাল লাইটটা বোঝা যাবে, ইয়েলো লাইটটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমি গুড অ্যামাউন্ট একটা ব্লাশ লাগিয়ে নিয়েছি। আচ্ছা লিপস্টিকটা একটু বোল্ড লাগাবার ইচ্ছা আছে, ওই জন্য খুব বেশিও লাগাচ্ছি না। আজকে লিপস্টিক লাগাচ্ছি এটা নাইকার একটা ইনস্টা ইনফ্লুয়েন্সার, এটাই লাগাচ্ছি আজকে। তো আমি না দুটো কালার মিক্সারে ম্যাচ করে নিয়েছি। আমি জানি না যেটা আমি মানে মিররে দেখছি ক্যামেরায় কিন্তু ওটা লাগছে না, কালারটা একটু অন্যরকমই লাগছে, হয়তো লাইটের জন্য হতে পারে। তো আমি দুটো কালার মিক্স করে নিয়েছি। আর লাগাবো মাস্কারা। মেকআপ ওয়াইজ ডান, আর কিছু করবো না, ঘুড়িও পরে নিয়েছি, এবার শুধু হেয়ার ব্রাশ করে নেব। তো অলরেডি আমি হেয়ার স্টাইলও করে নিয়েছি, একটু এখানে ক্লিপ লাগিয়ে নিয়েছি, আর সেটও করে নিয়েছি চুলটা, আর গ্লাসও পরে নিয়েছি। চলো এখন বাজে অলমোস্ট 7:45, তো আর 5-10 মিনিটে বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার লিটারালি আজকে ব্লাশ ব্লাইন্ডনেস হয়েছে, মানে আমি এত ব্লাশ লাগিয়েছি সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আমি লিফটে যখন মিররে দেখছি তখন বুঝতে পারছি একদম পিঙ্কি পিঙ্কি করে নিয়েছি আমি। বাড়িটার সামনে দৌড়াচ্ছে কিন্তু আমি হাঁটছি, এটাই আমার হাই স্পিড, এর থেকে স্পিডে আমি যেতে পারবো না। আমাকে ড্রপ করে দেয় কলেজ, আসার সময় তো অটোতে আসি জানি, তো ওই জন্য ওর অফিসে দেরি হয়ে যাবে না, তাই দৌড়াচ্ছে আর আমি পেছনে টুকটুক টুকটুক করে যাচ্ছি। আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, অন্যদিনও আসি পার্কিংয়ে এতটা ঠান্ডা লাগে না, কিন্তু আজকে বেশ কনকনে ঠান্ডা লাগছে। সোয়েটার তো পরেছি, গাড়িতে আর ঠান্ডা লাগবে না, এখনই যা ঠান্ডাটা লাগছে, ওরে বাবা কি ঠান্ডা গো। তো এখন বলতে পারো গিয়ে প্রপার সানরাইজ হচ্ছে, অনেকক্ষণই আলো ফুটে গেছে, বাট প্রপার যে সানরাইজটা না এখনই হচ্ছে, একদম গোল্ডেন আওয়ারওয়ালা লাইট আসছে, ওই জন্য। আমার কলেজটা না খুব একটা কাছে না বাড়ি থেকে, অলমোস্ট 10 কিলোমিটার্স 11 কিলোমিটার্স হবে। তো এখন যাচ্ছি, এতে মোটামুটি 45 মিনিটস তো লাগেই, সকালবেলা 45 মিনিটস লাগে, আর আসার সময় 1 ঘন্টা মতো লেগে যায়, কারণ ট্রাফিক থাকে তখন। তো আরও এখনও 15-20 মিনিটস লাগবে যেতে। পৌঁছে গেছি কলেজে, ক্লাসে যাওয়া যাক। আসলে কলেজে এসে না উপরে তুলে ব্লগ করতে আমার অকওয়ার্ড লাগে, দ্যাটস ওয়াই আমি নিচে করে ব্লগ করছি আজকে। মানে হঠাৎ করে দেখছি অনেক লোকজন আছে কলেজে, নর্মালি তো এত কেউ থাকে না। অ্যাজ ইউজুয়াল আই এম দি ফার্স্ট ওয়ান ইন দ্য ক্লাস, কেউ আসেনি, কেন জানি না, সবাই তো লেটে আসে। আমি এসে লাইট টাইট জ্বালিয়ে অন করি, কেউ নেই, নো ওয়ান। ফার্স্ট ইয়ার থেকেই বসি হচ্ছে সেকেন্ড বেঞ্চের ওই কর্নারে, এটাই হচ্ছে আমার পার্মানেন্ট সিট, তো এখানেই চলে যাই। ও মাই গড, রিয়া। আর এখান থেকে একদম সোজা বাইরের ভিউটাও আসে, তো এটা আমার জন্য পারফেক্ট। আজকে আমি একটু বেশি জলদি পৌঁছে গেছি, এখন বাজে অনলি 8:30, তো সবে জাস্ট 2-1 ম্যাম আসছে, কিন্তু আজকে সিরিয়াসলি আর ঠান্ডা আছে,
বেশ ঠান্ডা লাগছে আমার তো। আর আমার কলেজে না নতুন দুটো লিফট করেছে, আমি তো খুব খুশি হয়েছি। একটাই লিফট ছিল আগে, আর আমার যেহেতু পায়ে প্রবলেম আছে না, ওই জন্য আমার অ্যালাউ ছিল লিফটে ইউজ করা। আর এমনি স্টুডেন্টসদের না অ্যালাউ নেই লিফট ইউজ করা, তো আমার অ্যালাউ ছিল। বাট একটাই লিফট ছিল না, আমার অনেকটা হেঁটে হেঁটে যেতে হতো লিফট ইউজ করার জন্য। এখন সামনেই জাস্ট দুটো লিফট করেছে, আজকে ওটা আমি ইউজও করলাম। তখন ওই জন্য কথা বলতে বলতে রেখে দিলাম, দেখলাম লিফটটা চলছে, চলে এলাম মাস্ত। এই যে রেড ম্যাটটা বাঁধা আছে, এটাই হচ্ছে লিফটটা, তো খুব ইজি, জাস্ট বেরিয়ে ঢোকা। অন্য সময় মাঝে মাঝে আমি কি করি, খেতে লেট হয়ে যায়, গাড়ি তো খাওয়া হয় না, তো কলেজে এসে খাই, কারণ আমি পৌঁছে যাই 8:30টায়। আর কেউ 8:30টায় তো আসে না, তোমরা তো দেখোই ব্লগে। তো 8:30 থেকে 9টা অবধি আমি বসে মাস্ট ব্রেকফাস্ট করে নিই। বাট আজকে তো আমি বাড়ি থেকেই খেয়ে এসেছি, তো এখন আমার কিছু করারও নেই। আর আমার ফ্রেন্ড, মানে ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডের আজকে আসার কথা, 2 দিন ধরে কেউ আসেনি, লাস্ট 2-3 দিন ধরে, মানে মানডে থেকে। আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে মানডে টিউসডে আমার কোনো ফ্রেন্ড আসেনি, যার ক্লোজ ওয়ান্স, শুধু আমি এসেছিলাম। আর এই বেঞ্চটায় আমি একাই বসছিলাম। আমি ফার্স্ট ইয়ার থেকে, এই ক্লাসটা ছিল না, এটা আমাদের 3rd ইয়ারের ক্লাস। তো ফার্স্ট ইয়ার থেকে আমি সেকেন্ড বেঞ্চ, একদম এই সাইডে সেকেন্ড বেঞ্চ অ্যান্ড ওয়ালের সাইডে বসি। আমার না ওয়ালের সাইডে হলে বেশ একটু ঠ্যাসান দিয়ে বসতে পারি, আর মাঝে বসতে খুব কমফর্টেবল হয়। আর সাইডে বসলে ঠ্যাসান দিতে পারবো না, এটার জন্যেই এখানে বেশ এমনি করে একটু বসে গেলাম। তো ওই জন্য আমি অলওয়েজ এইখানটাতে বসে, সেকেন্ড ইয়ারও আমি এই জায়গায় বসতাম, 3rd ইয়ারও আমি এই জায়গায় বসে। ক্যামেরাটা নিচে রেখেছি কারণ ম্যামরা আসতে যাচ্ছে, তো ভাববে কী রে বাবা ক্লাসে কী করছে, তো দ্যাটস ওয়াই আমি নিচে রেখেছি। আর এবার সবাই আসবে সেই 9টা নাগাদই, এখন কেউ আসবে না। আমার যে ফ্রেন্ড বলছে, ফ্রেন্ডও সেও আসবে 9টার আগে, তো কেউই আসবে না। তো বসে বসে ফোন ইউজ করা ছাড়াও কিছু নেই। আর আমাদের কলেজে জিও নেটওয়ার্ক লাইক জিরো, ফোনই শুধু হয়, নেট চলেই না, মানে চলেই না, কোনো মতে ঘষে মেজে চলে। তো নেটও করে ইউজ করা যায় না, এই আর কি টাইম পাস এখন করি 8 ঘন্টা, তারপরে ক্লাসে স্টার্ট হবে। একা বসেই আছি, তো মানে একটু গল্পই করা যাক তোমাদের সাথে আবার। তো আমার যদি তোমরা যদি দেখো না যে আমার যে এই দিকের অ্যাঙ্গেলটাই ভালো ছিল, হ্যাঁ, তো তোমরা যদি আমার রুটিনটা দেখো না, এভরিডে লাইক ভেরি হেক্টিক স্কেডিউলে থাকি আমি, মানে মেনলি উইকডেজগুলো প্রচণ্ড হেক্টিক স্কেডিউল চলে আমার। ফার্স্ট তো আমি সকালবেলায় উঠে এই কলেজ এলাম, তারপরে কলেজ থেকে যেতে যেতে এখন 2:30 বেজে যায়, মানে প্রপার টাইমে যদি ছুটি হয় তাহলে 2:30 তো বাজবে। যদি জলদি ছুটি হয়ে যায় সেটা আলাদা কথা, যদি জলদিও ছুটি হয় গিয়ে ফ্রেশ স্নান করি, স্নান করে পুজো করে ভাত বানাই বা টুকটাক কিছু যদি বানাই লাঞ্চে, মেইন তো আমি রাতেই বানিয়ে রাখি, বাট টুকটাক আর যদি কিছু ফ্রাই করি বা কিছু সেটা করি। দেন একটু জাস্ট বাড়িতে ফোন করি, বাড়িতেও ফোন করি যখন আমি, তার মধ্যে মানে গিয়েই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তারপরে কাপড় মেলতে মেলতে বাড়িতে গল্প করি, তারপরে আবার রান্না করি। মানে এত হেক্টিক শিডিউল থাকে আমার উইকডেজে কলেজ খোলা থাকলে, মানে আমার মানে শ্বাস নেওয়ারও টাইম পাই না, মানে এক্সট্রা 5 মিনিটসও টাইম পাই না এমনি। তো খুব হেক্টিক শিডিউল থাকে। আমি একটা 2026-এ ডায়েরি বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, বাট ডায়েরিটাও যে আমি ফিল করবো না, আমার সেটাও টাইম পাই না। তো ওই জন্য আমি কলেজে ডায়েরিটা আমি 2 দিন, মানে কদিন ধরে ভাবছিলাম বাড়িতেই রাখবো ওটা, বাট বাড়িতে রেখে না আমার হচ্ছে না, বাড়িতে রাখলে আমি ওটা ইউজই করছি না, মানে ওটা রুমেই রাখা থাকছে। তো বেটার আমি কলেজেই নিয়ে আসছি, কলেজ বসে অনেকটা ফ্রি টাইম পাই, তো কলেজে বসে ডায়েরিটা আমি ফিল করবো। তোমাদের দেখাচ্ছি না ডায়েরিটা, এটা হচ্ছে আমার 2026-এর ডায়েরি, ক্রিয়েট ইওর ম্যাজিক। জাস্ট ফার্স্ট পেজটাই দেখাবো। না, এটা হচ্ছে আমার ফুল নেম, আর দেখানোর মতো কিছু নেই, আর দেখানো যাবে না, সো এটাই ডায়েরিটা। আর পেজগুলো না বেশ ভালো, মানে লিখতে সুবিধে, এই স্পাইরাল বাইন্ডিংটা হলে মানে এই ফোল্ডটা জলদি হয়ে যায়। তোমাদেরকে একটা ছোটো করে আমি স্টেশনারি হল দিয়ে দিই। আর এবারে না আমি যে ক্লাসের জন্য যে নোটবুকগুলো কিনেছি না, ওগুলো সব স্পাইরাল বাইন্ডিংওয়ালা, মানে এইরকম স্পাইরাল করা, স্পাইরালে না কীভাবে ফোল্ড করে এমনি যে লিখতে না খুব সুবিধা হয়, তো দ্যাটস ওয়াই স্পাইরাল বাইন্ডিংওয়ালা ক্লাসমেটের নোটবুক আমি এমনি 3টে কিনেছি, এই একটা পিঙ্ক, আর একটা আমি আনিনি, ক্যারি করছি না, ওটা বাড়িতে আছে। এগুলো সব রুলড, কারণ আমাদের কলেজে রুলডেই লিখতে হয়, তো এই যে মানে সব রুল করা আছে।
বেশ প্রিমিয়াম কোয়ালিটিটা, আমি এতটা এক্সপেক্ট করছিলাম না প্রিমিয়াম হবে, বেশ প্রিমিয়াম কোয়ালিটিটা। এটা এক একটার দাম হচ্ছে 95 রুপিস। তো তিনটের দাম আমার 250 টাকা মতো পড়েছিল, আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে আমার 6 সেমেস্টারের নোটবুক। ব্যাগটা তো তোমরা আগেই দেখেছো। আর আমরা দাঁড়াও দেখাচ্ছি, অনেক কিছু আছে। আর আমি এই পাউচটা কিনেছিলাম মিস্টার DIY থেকে, এটা দেখেছিলে। আর নিউ বল পেন, ব্লু বল পেন, এটা দেখো উইন্ড মিলের মতো ঘুরতে থাকে। সো এটা হচ্ছে ব্লু বল পেন। এগুলো ক্লাসমেটের আমি একটা ব্যাগ কিনেছিলাম। আর আমি পুরো হোয়াটস ইন মাই ব্যাগ করে দিচ্ছি আজকে। আর এটার মধ্যে আছে ওই সেম ব্লু পেন, ওই সেম ডিজাইন অ্যান্ড ব্ল্যাক পেন প্লেন জাস্ট। এই কোম্পানির যে পেনটা আমার খুব ভালো লাগে লিখতে, খুব আমি সরু পেনে লিখতেই না বেশি প্রেফার করি। সো এটা ব্ল্যাক পেন। আসলে কী আছে, স্টেপলার, ইরেজার, শার্পনার, নিউ পেন্সিল, গাইস নিউ পেন্সিল, দ্যাটস অল। আরেকটা আছে ওমেজ, কারণ আমার খুব অ্যাসিডিটির প্রবলেম আছে। আর হোয়াটস ইন মাই ব্যাগ, এ লিটিল ডায়েরি। এই ডায়েরিটা মেনলি কলেজের যদি কোনো অ্যাসাইনমেন্ট দিল, হোমওয়ার্ক দিল, আমি ভুলে যাই, ঠিক আছে, পরে আমার সব কনফিউশন ঘুরতে থাকে মাথায়। দ্যাটস ওয়াই আই এম ক্যারিং দিস। একটা হ্যাঙ্কি অ্যান্ড ওয়ান আমার স্পেক্সের ক্লাস। আসলে কিছু নেই। আর একটা লিপ বাম তো ছিল, সেটা কোথায় গেল আই ডোন্ট নো। হ্যাঁ, আচ্ছা। ইটস মাই লিপ বাম, হাইফেনের লিপ বাম। অনেক কিছু আছে, দাঁড়াও। আরেকটা আছে নিভিয়া সফটের ছোটো পাউচটা, মানে হাতে খুব ড্রাই লাগে তখন লাগাবো, ওই জন্য এটা ক্যারি করছি। আর একটা ক্ল্যাচারও ক্যারি করি ইনকেস কোনো আমার খুব ইরিটেটিং লাগছে। চুলটা এখন করে বাঁধার মতো বড় না, স্টিল ক্যারি করছি। দ্যাটস অল ইন মাই ব্যাগ। আর কিছু নিই না, আরেকটা আছে, ওয়েট, আরেকটা আছে। দ্যাট ইজ লিপস্টিক। অবভিয়াসলি একটা গার্লসের কলেজের ব্যাগে একটা লিপস্টিক থাকবে না, তো আমি ক্যারিং এ লিপস্টিক। অ্যান্ড পেপার স্প্রেও আছে। হিয়ার ইজ মাই পেপার স্প্রে। দ্যাটস অল। চলো এবার আমি ডায়েরিটাতে যেগুলো ফিল করার জন্য এনেছি সেগুলো ফিল করি। তো গাইস আমি বাড়ি এসে গেছি, এখন বাজছে ঘড়িতে 1:10। বাড়ি পৌঁছে গেছি। কলেজ থেকে বেরিয়েছিলাম 12:30 নাগাদ। আসলে কলেজে গিয়ে ক্লাস স্টার্ট হয়েছে, তখন আর ব্লগ করা যায় না, ক্লাসের মধ্যে ম্যামরা থাকে আর বাকি স্টুডেন্টরাও থাকে। এবার কী হয়, আমি কাউকে সাপোজ ক্যামেরায় তুললাম, সে হয়তো কমফোর্টেবল নয় ক্যামেরাতে আসতে, তো এই জন্য আমি ক্লাসের মধ্যে আর ব্লগ করিনি। বাড়ি চলে এসেছি 1টার মধ্যে। আজকে 3টে ক্লাস হয়েছে। আই এম ভেরি হ্যাপি কি আজকে 3টে ক্লাস হয়েছে অ্যাটলিস্ট, মানে যাওয়াটা ফালতু হয়নি। তো বাড়ি এসে গেছি, কালকের রান্না করা আছে আমার, সেটাই খাবো। এখন আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, প্রচুর কাঁচা জমে যায়, আর না চালালে না তখন হয় না। তো আমি এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, তারপরে তো আমাকে স্নান করে খাওয়া দাওয়া করতে ততক্ষণে হয়ে যাবে। 1-1.5 ঘন্টা তো লাগবেই না, তো ততক্ষণে হয়ে যাবে। আজকে কলেজ ডে ভালো ছিল। কলেজে আজকে আমার ফ্রেন্ড এসেছিলো, সো আমরা প্রচণ্ড গল্প করেছি। মানে আমাদের আগে দুদিন না কী হচ্ছিলো যে আমি এত বোর ফিল করছিলাম, মানে আমার টাইমই পাস হচ্ছিলো না, 3টে লেকচার যাচ্ছিলোই না। আর আজকে আমার 3টে লেকচার গিয়ে টিফিনও কখন টাইম পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। মানে যখন টিফিন মানে খতম হয়ে গেছে, বেল পড়ছে, তখন আমি রিয়েলাইজ করছি যে টিফিন খতম হয়ে গেছে। অন্যদিন তো টিফিন স্টার্ট হচ্ছিলো যখন, আমি তখনই চলে আসছিলাম বাড়ি। তো চলো ওয়াশিং মেশিনটা চালাই, তারপরে স্নান করতে যাই। ও আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আজকে সকালেই তোমাদেরকে গাড়িতে যেতে বললাম যে আমার বাড়ি থেকে কলেজ হচ্ছে 10 কিলোমিটার। তো এখন এই মাত্র আমার চুনা লাগার পরে আমি বুঝতে পারলাম এটা 10 নয়, এটা 14 কিলোমিটার। তো কী হয়েছে, এখানে অটোতে না খুব ঝামেলা। মানে এখানে এক তো হচ্ছে
তোমার শেয়ারিং অটোস যেমন কলকাতায় পাওয়া যায় না, শেয়ারিং অটোস তো সেটা পাওয়া যায় না এখানে। এখানে ইউ হ্যাভ টু বুক এ পার্টিকুলার অটো, ওলা থেকে বা উবার থেকে অটো তোমাকে বুক করতে হবে, আর সেটা বেশ হাই চার্জ। মানে এখানে 14 কিলোমিটারের জন্য আমার 200 মতো লাগে এভরিডে। 200 আমাকে শুধু অটো ফেয়ার দিতে হয়। আর বাসও আছে, বাট বাসের কানেক্টিভিটি না একদম ভালো না। মানে আমাকে যদি কলেজ যেতে হয় আমাকে কত হাঁটতে হবে তার তো কোনো ঠিক নেই, প্লাস 3টে বাস চেঞ্জ করতে হবে, তো সেটা তো পসিবলই নেই। আর উনি কানেক্টিংও খুব একটা নয়, তো তাই জন্য বাসের খুব একটা সুবিধা নেই এখানে, বাসের কানেক্টিভিটি একদম ভালো না। আর অপশন তাহলে বাচ্চা খুব অটোই রইলো। এবার অটো ফেয়ার আজকে অন্যদিন 200 নেয় ওলাতে যে ফেয়ারটা, আবার এখানে আছে যে কিছু লোক ওলাতে মানে ওলাতে যে অ্যামাউন্টটা দেখাবে সেটাতে যাবে না, সে মিটারে যাবে, ঠিক আছে। আবার কিছু লোক আছে যারা মিটারেও যাবে না, যেটা মিটারের যে প্রাইসটা মানে পার কিলোমিটার সেটাকে তোমার কত কিলোমিটার সেটা দিয়ে ইন্টু করে যাবে। তো এইসব অনেক কাণ্ড আছে। আজকে আমার মিটারে আসতে 252 রুপিস নিয়েছে এই আসার জন্য। আমি যখন মানে আমি জানতাম 10 কিলোমিটার, ঠিক আছে, আমি কোনোদিনও অত ম্যাপে খুলেও প্রপারলি দেখিনি যে ঠিক 14 কিলোমিটার 12 কিলোমিটার কী। তো যখন আমাকে বলছে 14 কিলোমিটার, আমি তখন তো মানে অবাক, 14 কিলোমিটার মানে 10 কিলোমিটারে। তখন আমি নিজে খুলে চেক করছি না 14 কিলোমিটার। আর কি বলবো, 14 কিলোমিটারের জন্য আমাকে এখন 250 টাকা দিতে হলো। আমার খুব গায়ে লাগে এত এত অটো ফেয়ার দিতে, বাট অপশনও নেই কিছু। আমার যে ফ্রেন্ড আছে সেও অটোতে আছে, তারও রোজ 200-250 করে যাচ্ছে অটো ফেয়ারে। পুনেতে না একটু শেয়ারিং অটোস হওয়া উচিত, খুব সুবিধে হয়। মানে 20 রুপিস 50 রুপিস অবধি আমার ঠিক আছে, আমার তখন 100 রুপিস হলেও আমার ঠিক আছে, কিন্তু 200ও ক্রস করে যায় সামটাইমস। তো গাইস কালকের জন্য আমি বানিয়ে রাখছি বাঁধাকপির তরকারি। আজকে রাইস বগেরা কিছু একটু আছে আমার কাছে, তো তার জন্য কালকের জন্য বাঁধাকপির তরকারি বানাচ্ছি। আর বাঁধাকপির তরকারির রেসিপি কি বলবো, বাট হ্যাঁ আমি না একটু বাঁধাকপির তরকারিটা রসিয়ে কষিয়ে বানাতে বেশি পছন্দ করি। বাঁধাকপি কেটে নিয়েছি, যে নাইফটা কিনেছিলাম না মিস্টার ডিআইওয়াই থেকে, এত ভালো না, খুব ভালো এটা, মানে এত ভালো সার আর দারুণ কাটা যাচ্ছে, তো ওইটা দিয়ে ইউজ করছি এখন। আর এই জামাটাই যেটা আমি পরে আছি সেটাই সেদিন কিনেছিলাম ডিমার্ট থেকে, কোয়াইট নাইস। এই যে এই জামাটাই, এই যে বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি এটাই তোমার মানে আজকে রাত্রেও একটু খেয়ে নেবো। কালকে আমি একটু পনির আজকে আমি বানিয়েছিলাম কালকে পনির, তো পনির একটু বাচ্চা হুয়া আছে, সেটা আছে। আর বাঁধাকপির তরকারি, আর কালকে টিফিনেও বাঁধাকপি হয়ে যাবে। তো আজকে একটু শর্টকাটে ছেড়ে দিলাম আর কি আমি। পাত্তাগোবি কড়াইতে হচ্ছে, আর আমি না সোফাতে এসে একটু বসলাম, মাঝে মাঝে এবার করে গিয়ে নাড়িয়ে দিয়ে আসছি, একটু হতে তো টাইম লাগবে। তো ওই জন্য আমি এখন ভাবছি বসে না থেকে চট করে একটু আমার যেখানে আমার খাতা বই থাকে না, পারিজাতের ওয়ার্ড্রপেরই একটা সেলফে আমার খাতা বই থাকে, মানে এক সাইডটা মেনলি না এই সব হাবজি গাবজি জিনিসই থাকে, খাতা বই বোর্ড জানি না কি আছে, সব কিছু ওখানে ঠসে আছে। তো আমি ভাবছি একবার গিয়ে ওখানে একটু অর্গানাইজ করে নিই, কারণ আগের সেমিস্টারের সব খাতা বইগুলো এখন ওখানে আছে না, তো ওগুলো আছে, তো আমি নিউ বুকসগুলো রাখতে পারছি না, জায়গা পাচ্ছি না। তো ভাবছি ওটাই গিয়ে আমি এখন অর্গানাইজ করে নিই, 1 ঘন্টা লাগবে অর্গানাইজ করতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। গাইস, দিস ইজ দ্য কন্ডিশন। এখানের অবস্থাটা জাস্ট দেখো, এখানের অবস্থাটা জাস্ট দেখো, মানে আর তো কিছু রাখারই জায়গা নেই। এখানের অবস্থাটা দেখো। সো এই দুটো আমাকে অর্গানাইজ করতে হবে, তো ফার্স্ট এগুলোকে সব বার করে নিতে হবে।
তো এই দুটোই আমি খালি করে নিয়েছি। আর এখান থেকে এত জিনিস বেরিয়েছে, মানে কি নেই সব আছে, যা চাই সব পাওয়া যাবে, সব বেরিয়েছে। এখন আমি যাচ্ছি বাঁধাকপি দেখতে আবার, তো তারপরে এসে আবার বসাচ্ছি। এই জায়গাটাকে আমি এমনিভাবে গুছিয়েছি, কিছুটা অন্তত অর্গানাইজ হয়েছে। এইবারের খাতা বই যেগুলো সেগুলো, আর এই সাইডে টুকিটাকি জিনিস যেমন যেগুলো খুব একটা লাগে না সেগুলো পেছনের দিকে রেখেছি। মানে এখানে পড়াশোনার জিনিস ছাড়াও কী সব আছে দেখো না, এগুলো মানে কি নেই বলছি তো। এইখানেও জিনিসগুলো মোটামুটি আমি গুছিয়ে রেখেছি। আর কিছু জিনিস আছে যেগুলো আমি বুঝতে পারছি না যে কি রাখার ফেলার, তো ওগুলো আমি খাটিয়ে এখন নামিয়ে রেখেছি, যে পারিজাত এলে তখন বুঝতে পারবে, তখন ও এগুলো গুছিয়ে নেবে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, একটু বসি, আমার ভীষণ টায়ার্ড লাগছে আসলে। কন্টিনিউ না কিছু চলতেই থাকে, আমি আর বসার সময় পাই না। এবার একটু বসি, একটু টিভি দেখি বসে। তো আমি ভাবলাম ব্যাকগ্রাউন্ডে ক্রিসমাস ট্রিটাকে নিয়ে ব্লগটা করি। তো এখন ইভিনিং টাইম, পারিজাত জাস্ট অফিস থেকে এলো, ভীষণ ঠান্ডা লাগছে এখন। এবার না পুনেতেও যা জমিয়ে ঠান্ডা পড়েছে না, এত ঠান্ডা কিন্তু সচরাচর পড়ে না। আমি একটু বসেছিলাম একদম শাল ঢাল নিয়ে জড়ো হয়ে বসেছিলাম, খুব ঠান্ডা লাগছিলো, তো আমি সোয়েটারও পরে নিয়েছি। এখন যাচ্ছি একটু চা খাবো, একটু আমি আগে একদিন কেক বানিয়েছিলাম, সেই কেকটাই আছে, তখন একটু কেক খাবো। এই ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে না, এদিকে ট্রি, এদিকে আমার ল্যাম্প, আমার খুব ভালো লাগে মানে এমনি ডিম লাইট জিনিসটা। তো ওই জন্য সব এটা এখন এই জ্যানটা থাকুক, বছরে একবারই লাগানো হয়, তো জ্যানটা থাকুক তারপরে তুলবো। তো একটু চা বানাই, গরম গরম চাটা খেলে মানে আমার না সব থেকে অবাক জিনিস কি জানো, আমার সব থেকে ঠান্ডা লাগে হচ্ছে এখানে, মানে নাকের ডগাটা খুব ঠান্ডা হয়ে যায়। আমার যে মনে হয় যে জোকারদের যে একটা রেড কালারের বল টাইপের থাকে না নাকে ক্যাপ, মানে ওটাই পরে দিই, মানে আমার এই জায়গাটা এত ঠান্ডা হয়ে যায়, আমার খুব ঠান্ডা লাগে হাতটা আর এই নাকটা। আর পায়ে তো আমি সক্স পরে নিই ঠিক আছে, তো হাতে গ্লাভসও পরতে পারি না, নাকে এখানে আমি কী লাগবো, হাতে না হয় তাও হাতটা পকেটটায় ঢুকিয়ে নিলাম, শল নিলে ভালো করে কভার করলাম, কিন্তু না আমি নাকটা কিছু করতে পারি, যাই করি নাকটা তো খোলাই থাকবে। আর এবার নাকে খুব ঠান্ডা লাগে, চা বানাবো ওটা নিয়ে নিয়ে নাকে সেঁকবো। তো এই ব্লগটাতে আমার মর্নিং টু ইভিনিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।